হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার আজকের ভিডিওতে সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমরা সবাই শুভ্রবেশে বিদ্যালয়ে চলে এসেছি। কেন এসেছি সব কিছুই বলবো। তো আমাদের বিদ্যালয়ে আজকে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মেলা, একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাই তোমাদের আজকে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর স্কিপ না করে দেখো, তাহলে হয়তো সব কিছু বুঝতে পারবে। তো চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে এসেছি। তো দেখো, অনুষ্ঠান শুরুর পূর্বে যেসব কাজগুলো করতে হয় সেগুলো প্রথমে হচ্ছে। এখানে প্রার্থনা হবে, আর তারপর কিছু বরণ আছে। এই সব কিছু মিলিয়ে অনুষ্ঠানের শুরুর পর্বটা হয়ে যাচ্ছে, আর সেটাই তোমাদের একটু শেয়ার করছি। আর একটু ভাষণ টাষণও আছে এই জ্ঞান বিজ্ঞান মেলা সম্পর্কে। আমাদের বিদ্যালয়ের দাদা ভাইরা কিছু বলবেন, সেগুলো একটু তোমরা শুনে নাও। আর এই প্রোগ্রামটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান মেলার যে প্রোগ্রাম, এটা হচ্ছে বেশ কয়েকটা স্কুল মিলেই হচ্ছে আর কি। আমাদের এই স্কুলে এসেছিল বাইরের আরও কয়েকটা স্কুল, আর সব কটা স্কুল মিলেই প্রোগ্রামটা হচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আমি আজকেই শেষ করছি না, পুরো ভিডিওটা আমি বেশ কয়েকটা পার্টেই তোমাদের শেয়ার করব। আজকে প্রথম পার্টে তোমরা কিছুটাংশ দেখে নাও, বাকি পার্টগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমরা আজ কয়েকটি বিদ্যালয়ে এখানে উপস্থিত হয়েছি একটি মহতি কাজের জন্য। শিক্ষার ক্ষেত্রে যে অগ্রগতি দরকার, যে মেধার অন্বেষণ দরকার, আমাদের ভেতর যে ছোট ছোট শিশুদের যে প্রতিভা, তার যে বিকাশ দরকার, সেই জন্যই এই ধরনের কার্যক্রমগুলি রাখা হয়। আমাদের যে বৃহত্তর সংগঠন বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান, তার দ্বারাই এটি পরিচালিত হয়ে থাকে। শুধু ব্যবস্থাপনায় থাকি আমরা এই বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের তত্ত্বাবধানে শিশু মন্দিরগুলি। এটির উদ্দেশ্য পরিষ্কার, দ্রুততার সঙ্গে তারা যাতে সমাধান করতে পারে গণিতের বিভিন্ন অধ্যায়, আর সেজন্য এই প্রচেষ্টা বৈদিক গণিতের এবং ভারতীয় যে সংস্কৃতি, অখণ্ড ভারতে যে সাংস্কৃতিক দিক ছড়িয়ে রয়েছে, এখন হিমালয় হতে কন্যাকুমারিকা, গান্ধার হতে ব্রহ্মদেশ, আর এদের এই বিষয়গুলোকে নিয়েই সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান আর গোটা ভারতবর্ষে আমাদের বিদ্যালয়গুলিতে পড়ানো হয়। তারা ভারতবর্ষে জন্মেছে, আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষের অধিবাসী বলে গর্ব করি এবং আমরা ভারত মাতার জয়গান করি। আর সেই ভারত মাতাকে যদি আমাদের ছোট ছোট শিশুরা জানতে পারে, যেমনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এগুলি নেই। আমরা বিদ্যালয়ের এক দাদা ভাইয়ের কাছ থেকে কিছু বক্তৃতা শুনে নিলাম। এখন আমরা চলে এসেছি অফিস রুমে। এটা হলো আমাদের বিদ্যালয়ের অফিস রুম, এখানে বড় দিদিভাই থাকেন। তো এই অফিস রুমে যে এই প্রাইজগুলো সেট করা হচ্ছে আর এখানে সাজিয়ে রাখা হচ্ছে, এগুলো আমাদের বিদ্যালয়ের ভাই বোনেদের যারা স্থান অধিকার করবে অনুষ্ঠানে, তাদেরকে পুরস্কার হিসাবে পুরস্কৃত করা হবে। তো এখানে সাজিয়ে রাখা হচ্ছে। 180 বছর আমাদের শিশু মন্দিরের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে, তাকে আসার জন্য আহ্বান জানাই। উপস্থিত গুণীজন, বিদ্যালয় কর্তৃপক্ষ, আমার ছোট ছোট যারা ভাই বোন বিদ্যালয়ে উপস্থিত হয়েছে, তাদের জন্য আশিস রইল, এবং অভিভাবক অভিভাবিকা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও সকলকেই নমস্কার জানাই। আজ এক বিশেষ দিন। এই বিদ্যালয় জ্ঞান বিজ্ঞান মেলার 2024-এর যে অনুষ্ঠান এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, তাতে আমন্ত্রিত হয়ে আমি আপ্লুত। ধন্যবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষকে, ছাত্রছাত্রীদের মধ্যে এই বিজ্ঞান চেতনা গড়ে তোলার জন্যে, তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্যে, যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের এই দেশকে পরিচালনা করবে, দেশকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে চলবে, সেই ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা শিশু মনে বিজ্ঞানের
যে প্রভাব তার বিস্তার এবং তার উদ্যোগ নেওয়ার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই শিশুরা একদিন জাতি গঠন করবে এবং তারা যে বিজ্ঞানের যে প্রভাব, পড়াশোনা করলাম, পড়াশোনার সাথে সাথে আমি একটা ফর্মুলা মুখস্থ করে কোনো কিছু পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করলাম, সে হয়তো মার্কস বেশি পাবে, কিন্তু সমাজ তাতে কি উপকৃত হলো সেটা কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে। তো সমাজ যাতে উপকৃত হয়, সমাজ যাতে আরো এগিয়ে চলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বরণ আর কিছু বক্তৃতার মাধ্যমেই শেষ করলাম। পরবর্তী পাঠের ভিডিওগুলো অবশ্যই একটু ঝলকদার হতে চলেছে, তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রেখো। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।